হাই পাবন। আজ 24 এপ্রিল 2026। আজকে অনেকটা লেট হয়ে গেছে। অলরেডি এখানে সূর্য উঠে গেছে। আজকে ফ্রাইডে, এই জন্য হয়তো লোকজন আগে উঠে গেছে। আসার সময় অনেক মানুষজনই দেখেছি। তার আগের দিন যখন আসলাম তখন একদম ফাঁকা ছিল। আমি চেষ্টা করব আরও একটু আগে ওঠার, তাহলে ফ্রেশ হতে যে সময়টা লাগে ওই সময়টা যেন আমি রানিংয়ে দিতে পারি। তো আমি আর চাচ্ছি না লেট করতে, কারণ এখানে আসতে অনেক সময় লাগে। প্রায় 45 মিনিট জাস্ট রানিংয়ে করে আসতে হয়। আবার এখানে একটু রেস্ট নিব, ভিডিও করার জন্য সময় নিব। তো এর জন্য আমাকে আরেকটু আগে আসা উচিত আমার, তাহলে আমি এনাফ টাইম পাবো। আজকের ওয়েদারটাও গতকালের মতোই ছিল, বাট গতকালেরটা বেস্ট ছিল। আজকেরটা ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে বলতে এখানে মানুষজন থাকে না, এর জন্য আমার কাছে ভালো লাগে। একদম পারফেক্ট। এখানে একজন মানুষও নেই, হাঁটার জন্য কেউ আসে না এখানে আর। তো এই যে আমি সেম লোকেশন, কেউই নেই এখানে। বিউটিফুল, শুধু আমি। আশা করি এখানে বিপদ না হোক, কারণ বাসায় যখন বলি আমি এত দূর একা একা যাই, তো তখন তারা একটু চিন্তা করে, বলে যে কোনো বিপদ বা সমস্যা হইলে কে থাকবে ওখানে। তো আমি আশা করি এখানে কোনো সমস্যা হবে না, কারণ সকালে সকালে ভালো মানুষটাই ওঠে তাড়াতাড়ি, আমি এটা বিশ্বাস করি। লগের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এখানে পানি অনেক স্বচ্ছ। মনে হচ্ছে যে নেমে গোসল করি একটু, কারণ এখানকার পানি অনেক স্বচ্ছ। এই সাইডে আমি একটু নামার চেষ্টা করছি, পারি কি না, কারণ পড়ে গেলে অনেক ক্ষতি হবে। তার জন্য একটু সাবধানতার সাথে, কারণ ব্লকগুলো অনেক বেশি নড়াচড়া করছে, স্টেবল না কোনোটাই। তো এখানে মাছও দেখা যাচ্ছে। এখানে লোকাল মানুষরা বসে মাছ মারে তারা। এই তো পানি, অনেক স্বচ্ছ পানি। ওয়াও, এটা আমার জুতা না থাকলে আমি নেমে যেতাম, কিন্তু আফসোস এটাই, আমি নামতে পারছি না। দেখেও অনেক সুন্দর পানি, স্বচ্ছ পানি এখানে। হ্যাঁ, নদী, সেই সাথে আমি। বিউটিফুল। ওয়াও। সকালে আসার সময় রানিং করার টাইমে মানুষজন এমনভাবে তাকিয়ে থাকে, বিশেষ করে লোকাল মানুষ। এই সাইডে একটু গ্রাম্য পরিবেশ, তো এখানকার মানুষজন আরও বেশি, তাদের কাছে আনকমন বিষয়টা। তো এখানে আশেপাশে ওইভাবে কেউই রানিং করতে আসে না। যারাই আসে তারা কাজের উদ্দেশ্যে আসে। তো একটা বিষয় যেটা উপলব্ধি করলাম বা বুঝতে পারলাম, সেটা হলো ফিটনেসের বিষয়টা মানুষের কাছে এমনভাবে মানুষ ব্রেন ওয়াশ হয়েছে। যেমন স্ট্রিট ফুড, তারপরে ড্রাগ, তারপরে প্যাকেট জাতীয় খাবারগুলো, ড্রিঙ্কস, স্মোকিং, এগুলোই কমন হয়ে গেছে। এগুলো মানুষের কাছে এটা কিছুই না। এটা কারণ এটা দেখতে দেখতে মানুষ কমন করে ফেলেছে এবং এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু এই যে হেলথ রিলেটেড যে বিষয়গুলো, কেউ যদি ডায়েট ফলো করে বা হেলদি থাকার জন্য জিম ওয়ার্কআউট এগুলো করছে বা রানিং করছে সকালে, তো এইগুলো তাদের কাছে অনেক যেন ক্রাইমের চোখে দেখে। এমন সমাজটা এমনভাবে ব্রেন ওয়াশ করেছে বা করা হয়েছে আর কি। এটা একদিনের বিষয় না, এটা অনেক দিনের একটা বিষয়। তো এই জিনিসটা একদমই ঠিক না। আমাদের উচিত কোনটা ভালো বা কোনটা ভুল সেটা বুঝে ওঠা, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না। এই বিষয়গুলো অনেক দুঃখজনক এবং লজ্জাজনক আমার কাছে লাগে, যে একটা মানুষ ভালো কাজ করছে সেখানে অ্যাপ্রিসিয়েট না করে সেখানে আরও সমালোচনা করছে। এই যেমন আমি হেলদি থাকার জন্য আমি একটু ডায়েটটা কন্ট্রোল করি, কিন্তু এইখানে মানুষ বলে এত কি হবে, এটা খেয়ে কি হবে, এটা না খেলে কি হবে, হ্যান ত্যান এগুলো প্রশ্ন করে, বা এটা বলে যে একদিনের একটাই জীবন, এইগুলো মেনে আর কি হবে। তো একটা বিষয় খুব সহজ, যে আমি হেলদি থাকার জন্য আমি আমার মুখটাকে কন্ট্রোল করি, কিন্তু এইখানেও মানুষের কথা। একজন মানুষ ড্রাগ নিচ্ছে, অ্যালকোহল গ্রহণ করছে, স্মোক করছে, ওইখানে তাদের কোনো কথা নাই। কথা হচ্ছে যখন একটু হেলদি খাবার বা হেলদি লাইফস্টাইল কেউ গ্রহণ করে, তখনই তাদের ক্রিটিসাইজ বা এই ধরনের কথাগুলো আসে। এগুলো একদমই ঠিক না। তো আমাদের সমাজকে এগুলো থেকে বেরিয়ে আসা উচিত খুব তাড়াতাড়ি। আমার এই জায়গাগুলো আর একটু এক্সপ্লোর করা দরকার ছিল, কিন্তু আজ হয়ে উঠলো না। তো দেখা যাক নেক্সট ডেতে করে ফেলবো নি, আশা করি। তো ওই সাইড দিয়ে আমার যাওয়ার ইচ্ছা, ওইখানে বেশ কিছু জায়গা আছে, এটা সুন্দর।
এখানে নিরিবিলি মনোরম পরিবেশ, যেটা যথেষ্ট সুন্দর এবং ভালো। আজকে রানিং এবং ওয়াকিং শেষ করলাম। আসলে একজন সিনিয়র মুরব্বীর সাথে দেখা হয়েছে, তার আঙ্কেলের বয়স, তো তার সাথে কথা বললাম এবং সেও আমার সাথে অনেক কথা বললো। সে সে আমার সাথে ছিল, আমার পিছনে হয়তো হেঁটে যাচ্ছে, ওখানে ব্ল্যাক একটা টি শার্ট পরে। তো এতক্ষণ তার সাথেই আসলাম এবং তাকে বিদায় জানিয়ে আমিও প্রায় বাসায় চলে যাব এখন। আজকের ওয়েদারটা সুন্দর, কিন্তু কাল আরও বেশি ভালো ছিল। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। কালকে আরেকটু আর্লি আসার চেষ্টা করব। এখানে ওয়েদার প্রায়ই মেঘাচ্ছন্নই থাকে সকালবেলা। তো এটাই। ঠিক আছে পবন, তাহলে ভালো থেকো, বেস্ট অফ লাক কালকের জন্য। দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।